একবারে হরিণের কাছে, যে দেখুন হরিণ আমার হাত চেটে পুটে খেতে চাচ্ছে। আমি একটু হরিণের গা ছুঁয়ে দেই। আরে 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 চলে গেল চলে গেল। উপরে দেখবেন না, বলেন তো এটা কি? আমি আগে দেখি। এটা হইলো সেই আমলে যারা অপরাধ করতো, অপরাধীরা, কয়েদিরা এই কয়েদখানায় থাকতো। বর্তমানে এই আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হইল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নাটোরের উত্তরা গণভবন থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম সৌরভ। এই মুহূর্তে আমি নাটোরের উত্তরা গণভবনের গেটের সামনে রয়েছি। এই যে দেখুন কত সুন্দর একটি দৃষ্টিনন্দন উত্তরা গণভবনের গেট। এখানে প্রবেশ করতে গেলে টিকিট কাটতে হবে, জনপ্রতি টিকিট ফি 30 টাকা। তো আমি দুটি টিকিট নিয়েছি। ধীরে ধীরে এই উত্তরা গণভবনের ভিতরে প্রবেশ করব, সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব যে এই গণভবনের ভিতরে কী রয়েছে। এটি মূলত এক সময় দীঘাপতিয়া রাজবাড়ি ছিল, যেটি বর্তমানে উত্তরা গণভবন হিসেবে পরিচালিত হয়ে আসছে। তো প্রিয় দর্শক, ধীরে ধীরে সেই উত্তরা গণভবনের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার হাতের ডান পাশেই রয়েছে উত্তরা গণভবনের পাখিদের যে অভয়াশ্রম সেটি রয়েছে। এটি হলো কাচারি ভবন। এই ভবনটিতে রাজার আমলে খাজনা আদায় হতো। সামনের দিকে আসলে তেমন কিছু নাই, শুধু গাছগাছালি আছে এবং পাখিদের অভয়াশ্রম, যাতে পাখিরা নিরাপদে এখানে থাকতে পারে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো ধীরে ধীরে এই উত্তরা গণভবনের মূল যে ভবন রয়েছে এই ভবনের দিকে যাচ্ছি। সামনেই রয়েছে কুমার প্যালেস, মেইন প্যালেস, রাজামলের পানির পাম্প, রাজামলের পাওয়ার হাউস। এটি হলো গ্র্যান্ড মাদার্স হাউস। তো প্রিয় দর্শক, ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই রানীদের বাগান বাড়িতে। এই যে দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বাগান বাড়ি, দৃষ্টিনন্দন বাগান বাড়ি। সেই সাথে একেবারে এখানে রয়েছে ঘাট বাঁধানো সুন্দর পুকুর, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে গণভবন তো, এটি তো উত্তরের গণভবন, উত্তরা গণভবন, সে কারণেই এখানে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। তুমি কি ডুব দিতে চাও পুকুরে? হ্যাঁ ভাইয়া, যে গরম, এই গরমে। তো প্রিয় দর্শক, এই উত্তরা গণভবনের ভিতরে হরিণের একটি খামার রয়েছে বা হরিণ রয়েছে এখানে। এগুলো মূলত চিত্রা হরিণ। এখানে বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে। আহা কত সুন্দর। হাই অনেক কাছে। হাই হাই। একবারে হরিণের কাছে, যে দেখুন হরিণ আমার হাত চেটে পুটে খেতে চাচ্ছে। আহা, দেখি তোমাকে একটু ছুঁয়ে দেই, আসো। এই দেখুন প্রিয় দর্শক, একেবারে হরিণের কাছে আমি। বাহ, এই জীবনের প্রথম আমি হরিণকে ছুঁয়ে দেখলাম, এত ভালো লাগছে যে বলে বোঝানো যাবে না। আমি একটু হরিণের গা ছুঁয়ে দেই। আরে 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 চলে গেল চলে গেল চলে গেল আমায় ছেড়ে। এটাকে ছাগল পেয়েছো যে তুমি ছাগলের মতো ডাকছো? এটা হরিণ, চিত্রা হরিণ, মায়াবী হরিণ, কত সুন্দর হরিণ। এই যে ভিতরে দেখতে পাচ্ছেন অনেক হরিণ রয়েছে, অনেক অনেক। ও ওয়া ওয়া, এই দেখুন ভিতরে শিংওয়ালা হরিণ রয়েছে। তো প্রিয় দর্শক, চিত্রা হরিণ দেখার পরেই তার পাশেই রয়েছে নীল ময়ূরের খাঁচা। কত সুন্দর নীল ময়ূর এর ভিতরে রয়েছে। ময়ূরের পাশাপাশি এর ভিতরে রয়েছে বিভিন্ন প্রজাতির কবুতর। এর সাথে এখানে অনেক রকমের খরগোশ রয়েছে। এর পাশেই রয়েছে বানর। এখানে খেলা দেখাচ্ছে সবাইকে মনে হচ্ছে, কারণ এই বানরের সামনেই অনেক লোকজন বানরকে দেখছে। উপরে দেখবেন না, বলেন তো এটা কি? আমি আগে দেখি। এটা হইলো গিনিপিগ। দেখুন এর পাশে রয়েছে ময়ূর, তার পাশে রয়েছে বিভিন্ন প্রজাতির কবুতর, এর পাশেই রয়েছে গিনিপিগ। আচ্ছা, গিনিপিগ এর আগে দেখছিলেন? হ্যাঁ, গিনিপিগ দেখেছিলাম। এটা দেখেছি হইলো মিরপুর চিড়িয়াখানায়, ঢাকায়। দেখুন কতগুলো গিনিপিগ। ভাই খাওয়া যায় না, আমি জানি না এগুলো খাওয়া যায় কিনা। তো প্রিয় দর্শক, এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি মূলত কুমার প্যালেস। প্রাসাদের দ্বিতীয় তলায় রাজার ছেলে সন্তানদের জন্য কুমার প্যালেস হিসাবে ব্যবহার হতো, আর প্রথম তলাটি ছিল জেলখানা। আরে এটা কোনো কথা?
নিচতলা জেলখানা ছিল। এই যে দেখুন প্রিয় দর্শক, এটি ছিল সেই আমলের জেলখানা। আর এইখানে বন্দিরা থাকতো, একেবারে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। সেই আমলে যারা অপরাধ করতো, অপরাধীরা, কয়েদিরা এই কয়েদখানায় থাকতো। দেখুন একেবারে অন্ধকার দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে অনেক অন্ধকার, আসলেই অন্ধকার। কিন্তু একটু ভেতরে নিলে আমার চোখ যেটি দেখতে পাচ্ছে না, কিন্তু আমার ক্যামেরা সেটি দেখে ফেলেছে। উপরে থাকতো মূলত রাজকুমাররা। এই যে দেখুন, এটি হলো সেই কুমার প্যালেস। আর এই কুমার প্যালেসে বর্তমানের একজন কুমার দাঁড়িয়ে রয়েছে, আচ্ছা তাই না? তুমি কুমার? আমি আমার বাপের রাজকুমার। ওর বাপের রাজকুমার। আর চলতে চলতে একেবারে চলে আসলাম দীঘাপতিয়া রাজবাড়ির মূল প্রাসাদের সামনে। এই যে দেখুন, এটি হলো সেই দীঘাপতিয়া রাজবাড়ির মূল প্রাসাদ ভবন। এই যে দেখুন, ইনি সেই দীঘাপতিয়া রাজা। আর এটার সামনেই রয়েছে একটি সুন্দর বসার স্থান। প্রিয় দর্শক, দীঘাপতিয়া রাজার রাজবাড়ি, যা বর্তমানে উত্তরা গণভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। কত সুন্দর একটি দৃষ্টিনন্দন রাজবাড়ি, দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। এবং এখানে একটি বসার জায়গা রয়েছে। কিছুক্ষণের জন্য আমার এখানকার রাজা হয়ে যেতে ইচ্ছা করছে। আসলে আমি কখনো রাজা হতে পারবো না। যাই হোক, একেবারে ক্লান্ত হয়ে যাচ্ছি ঘুরতে ঘুরতে, কারণ প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। এই গরমে আমি ঘুরে ঘুরে দেখছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি এই জায়গাগুলো। আপনারা হয়তো বা কোনো একদিন এই জায়গাগুলো আসবেন, ঘুরবেন, দেখবেন। আমি হয়তো বা আর কখনো আসতেও পারি, আবার নাও আসতে পারি। হয়তো বা এটাই শেষ আসা। আবার হয়তো বা যদি আমার কপালে থাকে যে আবার আসবো, আবারও আসতে পারি। আমার এই জায়গাগুলো দেখতে খুবই ভালো লাগে, এই ঐতিহাসিক স্থাপনাগুলো দেখতে দারুণ ভালো লাগে। প্রিয় দর্শক, সেই দীঘাপতিয়া রাজবাড়ি তথা বর্তমানের উত্তরা গণভবনের ঠিক উত্তর পাশে রয়েছি আমি। আফতাব, এটি কি সেই আমলের পাম্প? এই যে দেখুন প্রিয় দর্শক, সেই রাজার আমলের এটা নিশ্চয়ই ম্যানুয়াল কোনো পাম্প ছিল, পানি তোলার পাম্প। এই যে দেখুন, আমি আসলে ঠিক জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন একটু কমেন্টস করে জানাবেন যে এই উত্তরা গণভবনের এখানে যে একটি পানির পাম্প রয়েছে, কিংবা এটা আসলে কি পানি তোলার যন্ত্র কিনা আমি ঠিক জানি না। একটু কমেন্টস করে জানাবেন। দেখুন, দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বর্তমানে এই আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হলো উত্তরা গণভবন সংগ্রহশালা। এখানে নাটোরের বিখ্যাত দীঘাপতিয়া রাজপরিবারের সদস্যদের ব্যবহার্য আসবাবপত্র, পোশাক, তৈজসপত্র, বই, কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি, ডায়েরি ও অন্যান্য দ্রব্যাদি রয়েছে। এখানে যদি কেউ প্রবেশ করতে চান, সেটার জন্য আলাদা করে জনপ্রতি 30 টাকা করে টিকিট সংগ্রহ করতে হবে। এই সংগ্রহশালার ভিতরে আসলে ভিডিও করা নিষেধ, ছবি তোলা বা ভিডিও করা একেবারেই নিষেধ। তো আপনারা যারা এখানে আসতে চান, এসে টিকিট সংগ্রহ করে ভিতরে দেখতে পারেন আসলে কি কি রয়েছে। তো প্রিয় দর্শক, ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি সেই উত্তরা গণভবন থেকে। তো কেমন হয়েছে ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো লোকেশনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।